প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আগে বিপি নুরুল হক নূরের এই বক্তব্যটা একটু শোনেন, তারপর কথা বলতেছি। রাজনীতি যে টাকা আয়ের পথ, এইটা যদি বন্ধ হয়ে যায় 90% লোক রাজনীতি ছেড়ে দেবে, এটা একটা বাস্তবতা। ম্যাক্সিমাম লোক রাজনীতি আমাদের দেশের প্রেক্ষাপটে রাজনীতি করে টাকা পয়সা ইনকামের জন্য, সহজে ধনী হওয়ার জন্য। আপনি তার এই বক্তব্যের সাথে কতটুকু একমত পোষণ করবেন আমি জানি না, কিন্তু আমি তার এই বক্তব্যের সাথে 100% সহমত পোষণ করি। এই জন্য পোষণ করি, আজকে ঘোষণা হোক যে এই দেশে কোনো জায়গাতে চাঁদা নেওয়া হবে না, কোনো জায়গায় চাঁদাবাজি করা যাবে না, কোনো জায়গার থেকে কোনো ট্যাক্স তোলা যাবে না, এরকম একটা ঘোষণা করা হোক। কালকে দেখবেন রাস্তায় কোনো একটা নেতা পাবেন না। আমি রাজনৈতিক বিষয় নিয়ে অ্যানালাইজ করতে গিয়ে দেখলাম যে শুধুমাত্র আমাদের দেশের রাজনীতির যে প্রেক্ষাপটটা, শুধুমাত্র টাকার বিনিময়ে এত নেতা তৈরি হইতেছে। কারণ একদম স্পষ্ট, পানির মধ্যে ক্লিয়ার যে এই জায়গাটার ভিতরে আপনি যাইতে পারলেই আপনি কোটিপতি। আমরা গত সরকারের আমলে আমরা যা দেখ, ছাত্রলীগের সাধারণ একটা কর্মীরাও কোটি টাকার মালিক হইতে দেখছি। তো আসলে আমরা যে বৈষম্যতা দূর করা বা এই যে আপনার দুর্নীতি দূর করা, চাঁদাবাজি দূর করা, এগুলো হয়তো আমরা শুধুমাত্র মুখ দিয়ে বলতে পারবো, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনীতি যারা করে, রাজনৈতিক নেতা যারা আছে, তারা যদি এটা না চায় বা এই দেশের সরকার যদি এরকম মন মানসিকতা তৈরি না হয়, তাহলে এই জীবনে কোনোদিন এই দেশের থেকে চাঁদাবাজি, দুর্নীতি এগুলা বন্ধ হবে না। হানাহানি, মারামারি এগুলা কোনোদিন বন্ধ হবে না। আমি চ্যালেঞ্জ করতে পারি। কেন বন্ধ হবে না? কারণ এই দেশে বর্তমান রাজনীতির যে প্রেক্ষাপটটা আমি যা দেখলাম, আপনি একজন সৎ অনেস্ট ব্যক্তি, আপনার দ্বারা এই দেশের জনগণের উন্নতি হবে। আপনি দুর্নীতি করতে রাজি নন, আপনি কারো পিছে 2 টাকা খরচা করতে রাজি নন। আপনার মতো ব্যক্তির অন্তত এই দেশের রাজনীতির প্রেক্ষাপটে আপনার কোনো মূল্যায়ন নাই। মূল্যায়ন আছে কার? যে দুর্নীতি করতে পারবে, যে রাস্তায় নেমে মারামারি করতে পারবে, যে সাধারণ মানুষের উপরে জুলুম করতে পারবে, যেই কিনা 400-500 মোটরসাইকেল নিয়ে রাস্তায় জ্যাম তৈরি করে শোডাউন দিতে পারবে, সে হচ্ছে সবচেয়ে বড় রাজনীতিবিদ, সে হচ্ছে সবচেয়ে বড় নেতা। আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপটটা হচ্ছে এরকম। কিন্তু রাজনীতিটা তো আসলে এরকম হওয়ার কথা ছিল। রাজনীতিটা হওয়ার কথা ছিল সাধারণ মানুষের জন্য, দেশের নীতি নৈতিকতার জন্য। কিন্তু আমরা এটা বাদ দিয়া আমরা একমাত্র রাজনীতিটাকে বাইসা নিছি শুধুমাত্র বিজনেসের জন্য, শুধুমাত্র টাকা উপার্জন করার জন্য। আর যতদিন পর্যন্ত আমাদের ভিতর থেকে এই চিন্তাধারা পরিবর্তন না হবে যে এটা শুধুমাত্র এটা সাধারণ জনসেবা, এটা আসলে ইনকাম করার জায়গা না, যতদিন পর্যন্ত এই চিন্তাধারা আমাদের ভিতরে না আসবে, ততদিন পর্যন্ত এই দেশে আপনার এই দুর্নীতি, চাঁদাবাজ এগুলো হবেই। কারণ আপনার যখন রাস্তায় নামবেন, আপনার যখন একটা শোডাউন দিতে যাবেন, আপনার 400 মোটরসাইকেল নিয়ে যাবেন, আপনার 400 মোটরসাইকেলের মধ্যে 800 পোলাপান থাকবে, তাদের কিন্তু একটা খরচা দিতে হয়। এখন আমরা কিন্তু ইতিমধ্যে জানি যে আমরা একটা পার্লামেন্ট মেম্বারের সর্বোচ্চ আপনার স্যালারি হচ্ছে আপনার 1,75,000 টাকা। সেই জায়গায় আপনি যদি একটা মোটরসাইকেলের তেল খরচা দেন 300 টাকা, 400 মোটরসাইকেলের তেলে কত টাকা হয় হিসাব করেন। 800 মানুষের আপনি যদি মাথা পিছু শুধুমাত্র 200 টাকা করেও দেন, তারপরেও কত টাকা খরচা লাগে দেন। এরপরে একবেলা যদি খাবার খাওয়ান, তাইলে বুঝবেন আপনার কয় টাকা খরচা হয়। তো এই জন্য বললাম, আমাদের দেশের আসলে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট এগুলো বন্ধ করা সম্ভব না, কোনোদিনও সম্ভব হবে না যদি রাজনৈতিক নেতারা না চায়। তো যাই হোক, এতটুকু বলার ছিল। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।